পবিত্র কোরআন শরীফে যে ঘোষণা আল্লাহ এই শাবান চাঁদ সম্পর্কে দিয়েছেন, আল্লাহ নিজেই এই চাঁদটাকে শাবানের মধ্যে একটা রাত্রকে মুবারকময় রাত্র বলে ঘোষণা দিয়েছেন। সেই রাত্রের বিবরণ বুঝাইতে গিয়ে আখিরি নবীর উম্মতের জন্য কত মর্যাদাবান রাত্রটা, এই শাবানে কোন রাত্রটাকে আল্লাহ মুবারকময় ঘোষণা দিয়েছেন, এটার পরিচয়, এটার বরকত, এটার ক্ষমতা বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের সাথে একটা ঘটনা ঘটিয়েছিলেন। কি ঘটনাটা? ঈসা আলাইহিস সালাম যাচ্ছে, পথে মধ্যে বিরাট বড় পাথর, পাথরটা দেখে ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, প্রভু গো, এত বড় পাথর, এত সুন্দর, তার কারণ কি? আল্লাহ বলেন, এর মধ্যে আমার কুদরত বিরাজ করছে। তাই নাকি? কিরকম? আল্লাহ বলেন, হে ঈসা নবী, তোমার হাতের লাঠি এই পাথরের মধ্যে আঘাত করো। ঈসা নবী পাথরে আঘাত করলে বিরাট বড় পাথর মাঝখান দিয়ে ফেটে গেল। পাথরের ভিতর থেকে একটা সাদা দাড়িওয়ালা মানুষ বাহির হলো। ঈসা আলাইহিস সালাম বললেন, কিরে বাবা, পাথরের ভিতরে তুমি? ওই বৃদ্ধা লোকটা বললেন, হ্যাঁ বাবা, আমি এখানে আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করি, আল্লাহর জিকির আজকার করি, এই কাজেই থাকি। তো তুমি পাথরের ভিতরে এইভাবে জিকির আজকার করো, খাবার কোত্থেকে পাও? উনি বললেন, খাবারের চিন্তা তো আমার না, খাওয়ানোর সময় হলে বেহেশতি ফল ফলাদি আসে। ঈসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? তাহলে তো তুমি তো বিরাট বুজুর্গ, পাথরের ভিতরে বসে আল্লাহর জিকির করে বেহেশতি খাবার খাও। আচ্ছা বাবা, তুমি এখানে কতদিন যাবত এইভাবে খাইতেছো আর জিকির করতেছো? বুড়া লোকটা বললেন, আমি 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে জিকির। ঈসা নবী বললেন, 400 বছর? তাহলে তো তুমি বিরাট বুজুর্গ। আমি ঈসা নবীও তো এই বুজুর্গি হাসিল করতে পারি নাই। তারে বাবা, আপনার মর্যাদা তো খুব বেশি। ওই বুড়া লোকটা হাসে আর বলে, ও ঈসা নবী, শোনো, আমার আর কত বুজুর্গি দেখছো? এমন একজন নবী আসতেছে যিনি শেষ নবী, আখিরি নবী। ওই নবীর উম্মত যারা হবে তাদের জন্য এমন একটা রাত্র আছে, যেই রাত্রে এক রাত্রে ইবাদতের বিনিময় আমি বুড়ার 400 বছরের চাইতে বেশি নেকি তারা এক রাত্রে পাওয়া যাবে। সেই রাত্রটাই হলো লাইলাতুল মুবারক, যেটা বরাতের রাত্র বলা হয়। আল্লাহু আকবার বলুন। ঈসা নবী কয়, এই বুজুর্গের চাইতে বলে এক রাত্রে 400 বছরের বুজুর্গি নিব, তাইলে তো আমার এই নবী ওই পাওয়া দরকার। আপনারা যে নবীর উম্মত হয়ে শেষ রাত্রে বসেছেন, শেষ নবীর উম্মত। আসলে কথা আছে, যার শেষ ভালো আর সব ভালো। ঈসা নবীর মতো নবী শেষ নবীর উম্মত হতে চায় নবুয়তি ছেড়ে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা কি বলতে চাস প্রভু? যেই নবীর উম্মত এক রাত্রে ইবাদত করে এই 400 বছরের বুজুর্গের চাইতে বেশি নেকি পাইবো, আমার এই নবীর উম্মত বানাও। আল্লাহ কয়, হে নবীর উম্মত হইতি, যা কবুল করলাম। আকাশে উঠায় নিয়ে গেলেন। একদিন আসবে পৃথিবীতে সেই নবীর উম্মত হইয়া, ঈসা মিয়া হইয়া, ঈসা নবী হইয়া না। যেদিন আসবে পৃথিবীতে কানা দাজ্জাল নামে একটা জালিম আসবে, যার কপালে লেখা থাকবে কাফের, একটা চোখ থাকবে অন্ধ, এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। আপনাদের কাছে এসে বলবেন, আমাকে খোদা মানো, তাইলে জান্নাতে দেব, আর খোদা না মানলে জাহান্নামে দেব। অথচ দেখবেন জাহান্নাম, ভিতরে ঢুকাইলে গিয়া দেখবেন জান্নাতের শান্তি। দেখতে জাহান্নাম, যেটা জান্নাত দেখবেন ভিতরে জাহান্নাম। এইভাবে সে ঘুরতে থাকবো। যারা দেখে, যারা নগদের পাগল, হেরা কইবেন সর্বনাশ, জান্নাত পামু আপনারে খোদা মানলে, তাই তো আপনিই খোদা, গারো দইরা জান্নাতে দিব, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবো। আর যারা হেরে খোদা মানবে না, তারে আমার নবী বলে গেছেন, করাত লাগাইবো মাঝখানে, করাত দিয়া 2 ভাগ করে ফেলবে, আবার একত্রিত করবে, জিন্দা হয়ে যাবেন, কিন্তু আর করাতে ধরবে না। এরকম ঘটনা ঘটতে থাকবে দাজ্জাল আসলে। কিন্তু দাজ্জালকে গুলি করে মারা যাবে না, বোমা মেরে মারা যাবে না, কোনো অস্ত্র তখন দাজ্জালের উপর ব্যবহার খাটবে না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন যেই আকাশের মধ্যে আছেন, ইনি আসবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য ঈসা মিয়া হইয়া।
ইমাম মেহেদী আলাইহিস সালাম মসজিদে নববীর ইমাম থাকবেন। আসরের নামাজের সময় ওই দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই ঈসা মিয়া দুনিয়াতে নামবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। কোন পাহাড়ে গিয়ে ধরা পড়বে দাজ্জাল মারা যাবে, এটাও আমার নবী কিতাবে উল্লেখ করে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের নববীর মিনারার উপরে নামায়া দিবেন ফেরেশতারা। ইমাম মেহেদী আলাইহিস সালাম নামাজ পড়ায়া বাহির হবেন, কে যেন খবর দিবেন আপনার মেহমান আসছে। তখন মই দেওয়া হবে, চগম দেওয়া হবে, নামবেন দুনিয়াতে। বলবেন হুজুর ফেরেশতারা আকাশ থেকে মিনারাই দিতে পারলো, জমিনে দিতে পারলো না, আবার মই দিতে হবে কেন, চগম দিতে হবে কেন? আল্লাহ এর দ্বারা বুঝাইতে চায় উসিলা দরকার আছে। এই জন্য আমাদের দেশের মানুষ হক্কানি পীর মাশায়েখদের সাথে যায় একটা সম্পর্ক করে কিনা বলুন তো? এটাই উসিলা দেখাইছে যে না উসিলা লাগবেই। চগম দিবে, নিচে নামবে, যুদ্ধের সামান বুঝাবে। যেই খবর পাইবো আখিরি নবীর উম্মত ঈসা মিয়া আই পড়ছে, দাজ্জালের তখন 12টা বাজবো, পাতলা পায়খানা শুরু হইব। হাই খালি দৌড়বো, যুদ্ধ দরকার নাই, আমার জানটা বাঁচাই, কিন্তু জান বাঁচাইবার ক্ষমতা নাই। এই নবীর উম্মত ঈসা মিয়ার হাতে দাজ্জাল দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাবে। নবুয়তি ছেড়ে দিয়ে ঈসা নবীর মতো নবী আমাদের নবীর উম্মত হওয়ার দরখাস্ত করেছিলেন। এই সবে বরাতের বরকতের খবর শুননা এক রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি। প্রশ্ন কর হুজুর এক রাত্রে এত নেকি দেন কেন? এটা অন্য নবী রাসূলের উম্মতের দেয় নাই। না দেওয়ার কারণটা কি জানেন? কি বলেন? বলবো। কারণটা হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল বেশি। কারো হায়াত 150 বছর, কারো হায়াত 1000 বছর, কারো হায়াত 1500 বছর, 2000 বছর হায়াত ছিল। কিন্তু এই নবীর উম্মতের হায়াত কত? মাত্র 60। জোর জবরদস্ত করে নেওয়া যায় 65, 70 হইলে তো নাতি নাতকে টিটকারি করে দাদা মৌতের চিঠি কি হারাই লাইছ। আমার আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মতের তো হায়াত কম কিন্তু বরকত তো বেশি। অন্য নবীর উম্মতেরা 2000 বছর হায়াত পায়া নেকি কামাইছে, আর আপনি নবীর উম্মতের আর হায়াত কম, নেকি তো বেশি কামাইতে পারবে না। তাইলে আমি বিশেষ কিছু রাত্র আপনার উম্মতের জন্য বাজেট দিলাম। ধরে কন্যা যেমন দিল লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্র, মুবারকময় রাত্র। এটা শাবানের 14ই দিবাগত রাত্র। কত বরকত দিয়ে দিলেন, আসুন সামনে বাড়ি। এর মধ্যে আল্লাহ বলেন বন্ধু এই রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি দিলাম কেন? হেরা 1000 বছর হায়াত পাইছে, 1000 বছর ইবাদত করতে পারছে। আপনার উম্মতদের তো হায়াত কম, এই জন্য মাঝে মাঝে স্পেশাল কিছু সুযোগ দিলাম। এই রাত্রের এক রাত্রের ইবাদতের বিনিময়ে 400 বছর। আচ্ছা কোন তো এইভাবে যদি 50 বছর বাঁচেন আর প্রত্যেক 50 বছরে সবে কদর নসিব হয়, তাইলে এক বছরে 400 বছর, তাইলে 50 4 হইলে কত হইতাছে? 400 2000 বছর। হেরা পাইতো মাত্র 1000 বছর হায়াত, 1500 বছর হায়াত। আপনি 50 বছরে হুদা সবে বরাদ্দ পাইলেন কত? 2000 বছরের নেকি। এরপরও সবে কদর রইছে না। একটা সবে কদর যদি কারো নসিব হয় 1000 মাসের চাইতে বেশি নেকি। এখন 1000 মাসের চাইতে বেশি নেকির হিসাব করেন। 1000 তাফসীরের কিতাবে কোরআন শরীফে 1000 উল্লেখ করেছেন। যদি জিজ্ঞেস করা হয় প্রভু গো আপনি 1000 উল্লেখ করলেন কেন? আল্লাহ বলবেন শোনো 1000 গণনা উল্লেখ করার কারণ হলো যখন এই আয়াত শরীফ নাজেল হয় তখন আরবের লোকেরা 1000-এর বেশি গণনা তারা জানতো না। এমন একটা যুগ ছিল না আমাদের দেশে, কোন কোন মানুষ 20-র বেশি গণনা জানতো না। 1 কোটি 2 কোটি এরকম গণতো। আচ্ছা 1 কোটি 2 কোটি যিনি জানে তার কাছে যদি 1 লক্ষ হিসাব দেন, হ্যাঁ বুঝবো? আল্লাহ কই তোমরা যখন 1000 জানো আমি 1000 দিলাম কিন্তু বেশি সাথে রাখলাম। যদি কোনোদিন পৃথিবীর বিজ্ঞান 1 লক্ষ আবিষ্কার করে তাহলে তোমরা ধরে রাখবে এই সবে কদরের বরকত 1 লক্ষ মাসের চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ। যদি 1 কোটি আবিষ্কার করে ধরে রাখবে
কোটি মাসের চাইতেও আরো বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী পাইলা গো, কারু সিলাই এত জিনিস আমার আল্লাহ আমাদেরকে বাজেট দিয়েছে, একদিন চিন্তা করলেন না? যেই নবীর নাম হলেন রাহমাতাল লিল আলামিন, যেই নবীর কাছে শান্তির জন্য, বিপদ মুক্তির জন্য, সামাজিক সমাধানের জন্য পশু পাখিরা পর্যন্ত নবীর কাছে যাইতো। আল্লাহু আকবার বলুন না। একবার এক বাস পাখি, দোয়েল পাখি, কি সমস্যা, বাস পাখি দোয়েলকে দৌড়াইতেছে, দৌড়ে খাবে। বাস পাখি দোয়েলটারে খাওয়ার জন্য দৌড়াইতেছে। দোয়েল পাখি বলেন কোথাও যে জীবনটা বাঁচাইতে পারতেছি না। অবশেষে দেখি নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসা। দোয়েল পাখি দৌড়ায় যাইয়া এই টেবিলের সামনে বসলেন। সাহাবীরা বলে, হুজুর পাখি আসলো, পাখি তো মানুষ দেখলে পালায়, কিন্তু পাখিরা যে আসলো। রাসূল বলেন, নিশ্চয়ই তার মনে কোনো কথা আছে, তোমরা চুপ থাকো। একটু পরে একটা বাস পাখি আইসা কিনারে বসছে। হুজুর আরেকটা পাখি, কি ব্যাপার? বাস পাখিও, নিশ্চয়ই তাদের মনে কোনো বিচার আচার আছে। কি দোয়েল পাখি, কি ব্যাপার? রাসূলের সাথে কথা কয়। সুবহানাল্লাহ। হুজুর পিছনের বাস পাখিটা ওই যে দেখেন আমাকে খাওয়ার জন্য সারা দিন দৌড়াইতেছে, ধরতে পারে না। হুজুর গো, জীবনটা বাঁচানোর জন্য আপনার সামনে এসে গেছি, যেহেতু আপনি নবী হলেন রাহমাতাল লিল আলামিন নবী। হুজুর এই বাস পাখি আমার কলিজাটা ছিঁড়ে খাবে, জীবন বাঁচানোর জন্য আপনার সামনে আসছি। বাস পাখির জীবন বাঁচানোর জন্য, দোয়েল পাখি জীবন বাঁচানোর জন্য নবীর সামনে আসছে। তাহলে বোঝা গেল জীবন বাঁচানোর মতো কিছু ক্ষমতা নবীর আছে, এটা পাখিয়ে জানে, আমরা জানি না। যদি আমরা জানতাম রে, তাহলে নবীর ভালোবাসার মালা গলায় লইয়া এই শবে বরাতের মধ্যে ডুবতাম। কেন? এই চাঁদটা নবীজির বন্টকের চাঁদ। এই চাঁদে বরকত যা আছে নবী নিজে নিবে না, তো সব উম্মতের দিবে। যদিও চাঁদ নবীর। দেখছেন না আগেকার দিনে দাদা মসজিদে যাইতো, নামাজের পরে জুমার দিন কিছু তাবারুক বিতরণ হইতো, গ্রাম এলাকায় হয়, শহরেও হয়। এই তাবারুকটা নিচে দুইটা মিষ্টি হাতে নিচে দাদা ইচ্ছে করলে খাইতে পারতো। আচ্ছা বলুন তো দাদা কি খায়? বাড়িতে যে ডাকে, কই রে ভালো, মসজিদ থেকে মিষ্টি আনছি, এদিকে নাতিরে বাইকটা দিয়ে দেয়, বাবা মিষ্টি ছেলেরে দিয়ে দেয়। রোজগার করলো দাদাই, পাইলো নাতি, রোজগার করলো বাবাই, পাইলো নাতি ছেলে। আমার আল্লাহ কয়, বন্ধু গো, এই সবে বেড়াত তোমারই দিলাম, এটা তোমার মাস। নবী বলেন, পাইলাম আমি নিব না, সব আমি আমার এতিম উম্মতের দিয়ে দিব। আসলে কিভাবে দেয়? একটু লম্বা হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে না তো? সবে বরত নিয়ে বাড়িতে যান, যে এক রাত্রের বিনিময় 400 বছরের চাইতে বেশি বুজুর্গি হাসিল হয়। আল্লাহু আকবার বলুন। কি যে বরকতের রাত, কি যে বরকতের মাস। আসুন আগে বাড়ি। দোয়েল পাখি, কি ব্যাপার, তোমার কি দুঃখ বলো? হুজুর আমার সারাদিন দৌড়াইতেছে, ধরতে পারলে কলিজাটা খুইলা খাইব, জীবনটা শেষ করে দিব। জীবন বাঁচানোর জন্য নবী গো আপনার সামনে এসে। দোয়েল পাখি যে নবীর কাছে জীবন বাঁচাই তাইলো, এটা শিরিক করলো না? পুরা শিরিক। আমাদের দেশে এক কিসিমের ভাইর আছে, এগুলি কইলে হুজুর নবী কি করবো, নবীর কি ক্ষমতা আছে? নবীর বলে কোন ক্ষমতা নাই। নবীর ক্ষমতা আছে, কে দিছে? কারণ আল্লাহ জগৎটা বানাইছে যার উসিলায়। আল্লাহ বলছে, বন্ধু তোমার লাগে এত কিছু করছি, তুমি যে কেমন প্লেয়ার, তোমার উম্মত যে কেমন প্লেয়ার, তোমার উম্মতের খেলা দেখুন এই দুনিয়াতে, আর তুমি নবীর খেলা দেখামু হাসরেতে। কিভাবে দেখাবে? কোরআন শরীফ সূরাতুর রহমানের মধ্যে মিজান পাল্লার ঘটনা আছে কিনা? মিজান, হাসরের দিন মিজানের পাল্লা দিয়া মাপ দিব। আচ্ছা বলুন তো, মিজানের পাল্লা দিয়া মাপ দেওয়ার দরকারটা কি? আমাদের জীবনে নেক কত আছে আল্লাহ জানে না? আচ্ছা তারপরও সঠিক রিপোর্ট দেওয়ার জন্য দুইজন রিপোর্টার আমাদের কাঁধে আছে কিনা? তাদের নাম জানি কি? কিরামান। আচ্ছা তারা কি টাকা টোকা দিলে কিছু বেশ কম লেখে? সুযোগ নাই। ফেরেশতারা রিপোর্ট দিবে সঠিক, আল্লাহ নিজেও জানে সঠিক, যেহেতু ইনি সামিউম বাসীর। তারপরও মিজানের পাল্লার দরকার কি? আমার আল্লাহ বলবেন, মিজানের পাল্লার দরকার রে
আমি আমার বন্ধুর খেলা দেখাইব। কি খেলা হবে? মিজানের পাল্লা দিয়ে মাপ শুরু হবে। আখরি নবীর উম্মত মাপে তুলবে, নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? প্রভু গো, অবস্থা ভালো না, গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আপনি তখন তাকিয়ে থাকবেন কাটার দিকে, হায় হায় নেকির পাল্লা তো হালকা, গুনার পাল্লা ভারী, কি উপায়? চোখের পানি ছেড়ে দিবেন, চিৎকার মারবেন, কই রে আমার দরদি নবী, আল্লাহু আকবার। আমার নবী পাখির মতো উইরা বিপদগামী উম্মতের সামনে হাজির। নবীজি হাসরের ময়দানে একটু শান্তি থাকবে না, একটু নিরিবিলি নির্জনে থাকবে না। নবীজি পাগল পাগল হয়ে সমস্ত ময়দান করতে থাকবে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন প্রশ্ন করেছিলেন, যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হবেন, বাবা গো বিদায় মুহূর্তে এইভাবে কেন ছটফট করেন, কান্দেন? আমার নবী জবাব দেন, ফাতেমা রে, আমার উম্মত ফালাইয়া কেমনে যাব রে, আমি ছটফট করি, কান্দি। ফাতেমা বলেন, বাবা এই জমিনে উম্মতের জন্য এইভাবে কান্দেন, আমি ফাতেমা আপনার পাশে থাইকা সান্ত্বনা দিলাম, আপনাকে বুঝাইলাম, মাথায় হাত বুলাইলাম। হাসরের জমিনে যখন আপনি নবী উম্মতের জন্য পাগল পাগল হয়ে যাবেন, আমি ফাতেমা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি নবীরে কই গেলে পাবো গো, যদি কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফাতেমা রে পাবি রে, আমারে পাবি। কোথায় পাবো? একটা ঠিকানা দিল, ফুলসিরাতের কিনারে। রে ফাতেমা, ফুলসিরাতের কিনারে যদি আমারে না পাও, তাহলে দৌড়ে যাবে রে জাহান্নামের দরজায়। জাহান্নামের দরজায় যদি আমারে না পাও, যাবি রে মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লার কাছে যদি আমারে না পাও গো ফাতেমা, যাইয়া দেখবি রে আমার উম্মতের ব্যথা বুকে লইয়া আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দি। নবী পাগল পাগল হয়ে হাসরের জমিনে ঘুরতে থাকবেন শুধুমাত্র আপনার আমার জন্য। এই নবীর মাসই হলো শাবান, শবে বরাতের মাস। এই মাসটা কিভাবে রোজগার হয় এটা আমাদের বোঝা দরকার আছে না? তাই আসুন আগে বাড়ি, কষ্ট হইতাছে না তো আপনাদের? আল্লাহ বললেন, বন্ধু তোমার খেলা হাসরে, উম্মতের খেলা দুনিয়ায়। এই তো খেলা চলছে, আরামের বিস্তার ছেড়ে দিয়ে বিবি বাচ্চা ঘরবাড়ি সবকিছুর মায়া ছেড়ে নবীর মায়ায় মাহফিলে বসে আছেন শবে বরাত পূজার জন্য। এটাই হলো উম্মতের খেলা। আর নবীর খেলা হাসরেতে কেন? দুনিয়ায় নবীর খেলা দেখাইলে দেখবে কিছু মানুষ, কিন্তু নবী তো কিছু মানুষের নবী না, সকল সৃষ্টির জন্য নবী। সকল সৃষ্টি যখন হাসরে উপস্থিত হবেন, সকল নবী রাসূলগণ উপস্থিত হবেন, তখন এই নবীর খেলা শুরু হলো। মিজানের পাল্লা মাপ শুরু হলো, উম্মত চিৎকার মারবে, নবীজি দরদি নবী হাজির হয়ে যাবে। ফেরেশতারা, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ? মাপে তো আপনার উম্মতের পাল্লা হালকা, নেকি হালকা, গুনার পাল্লা ভারী। রাসূল বলবেন, আবার টান দাও। আবার টান দিলে ঠিকই একই অবস্থা। নবীজি এই আঙ্গুল মোবারক নেকির পাল্লায় লাগাবেন। নবীজির আঙ্গুল মোবারক লাগানোর সাথে সাথে নেকির পাল্লা আস্তে আস্তে নিচে আসতে থাকবে। গুনার পাল্লা উপরে, এমন উপরে উঠবে, নেকির পাল্লা এমন ভারী হবে, কিতাব লেখে তখন যদি ৭ আসমান ৭ জমিন থাকতো, সব যদি নেকির পাল্লার অপোজিটে দেওয়া হতো, এই নেকির পাল্লার সাথে ওজনে তারা কোলাইতো না। শুধুমাত্র নবীজির আঙ্গুল মোবারক। আল্লাহ জিগাইবেন, ফেরেশতারা মাপের খবর কি? আচ্ছা আল্লাহ কি দেখে নাই খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু মাপের খবর উল্টে গেছে। আল্লাহু আকবার। মাপের খবর উল্টে গেছে। কি উল্টে গেল? গুনার পাল্লা ছিল ভারী, নেকির পাল্লা ছিল হালকা। আপনার বন্ধু আঙ্গুল মোবারক দিয়ে নেকির পাল্লা করেছে ভারী, গুনার পাল্লা করেছে হালকা। ফেরেশতারা, তাহলে আর জাহান্নামে দিস না, আমার বন্ধুর উম্মতের জান্নাতে দিয়ে দে।
আরেকজনকে উঠানো হবে, ঠিক তাই হবে। আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরো কাগজ নেকির পাল্লায় দিবে, বাড়ি হয়ে যাবে নেকির পাল্লা, গুনার পাল্লা হালকা। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা নেকির খবর কি? প্রভু গো জিগাইয়া লাভ কি? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন নেকির খবর কি? ফেরেশতারা বলবেন জিগাইয়া লাভ কি? হয় যদি হালকা আপনার বন্ধু করে দেয় ভারী। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই জন্যই তো আমি মিজানের পাল্লা বসাইছি। এই নবীর প্রেম ভালোবাসা শিখেন, যে নবীর প্রেমে আমার আল্লাহ কি সুন্দর খেলা, মিজানের পাল্লা বসাইছে। ফেরেশতারা দেখো দেখো, আর মাপ দিয়া লাভ কি? যদিও হালকা হয় নেকির পাল্লা, আপনার বন্ধু তো ভারী গিরা বেহেশতি বানায় দেয়। আমার আল্লাহ কয়, শোনো, এই মিজানের পাল্লাটাই বসাইছি, এই বন্ধু যে কি করতে পারে, গুনাহগার নেকির পাল্লা হালকা, বন্ধু যে ভারী করতে পারে। অর্থাৎ এই খেলাটা একমাত্রই আমার বন্ধু ছাড়া এই মাঠে আর খেলোয়াড় নাই। রে ফেরেশতারা, আমার বন্ধুর খেলা দেখানোর জন্যই মিজানের পাল্লা খেলতে দে, সুযোগ দে রে। আমি কেমন বন্ধুর সাথে বন্ধুত্ব করে এত কিছু করেছি, এই বন্ধুর খেলা দেখানোর জন্য মিজানের পাল্লা বসাইছি। সেই নবী শবে বরাত, আজকে আমরা সেই নবীর উম্মত। বাজেট কত, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ অন্য কোন নবী রাসূলের উম্মতের দেয় না। আমাদের দেওয়ার কারণ হলো আমরা বয়স পাইছি কম। কি কোন বয়স? আরো জোরে কম, কত কম। আল্লাহু আকবার। আসুন না, এই নবীর উম্মতের জন্য কত সুযোগ সুবিধা দিয়েছে। শবে বরাতটা হলো সকলের জন্য দরজা খোলা, সকলের জন্য কি? কিন্তু আপনি নামাজি হইয়া বাহাদুরি করেন, অহংকার করেন। আজ গাইছে নামাজ পড়তো, 5.5 বছর নামাজের খবর নাই, আজ গাইছে শবে বরাত পড়তো। আল্লাহ কয়, দাওয়াইস না, আমি সুযোগ দিছি আমার বন্ধুর উম্মতের সারা বছরের গুনাহ লইয়া আজকে শবে বরাতও যদি সেজদা করে আমার পবিত্রতা ঘোষণা করে, আমি তো তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এমনকি বাকি জীবন নামাজি হওয়ার জন্য আমি তাকে হেদায়েত দিয়ে দিব। আল্লাহ ডাকে নেওয়ার জন্য। আর আমরা নামাজি হয়ে টিটকারি করি, সারা বছর নামাজ নাই, আজকে আইসে নামাজ পড়তো। অনেক লোক দেখবেন জিগায় শবে বরাতের নামাজ আইলে, হুজুর টুপি টাবিওয়ালা দেখলে জিগায়, হুজুর নামাজ কবে? নামাজ দেখবেন যারা একটু শান্ত মেজাজের তারা তো বলে, বাবারে নামাজ তো শুক্রবার দিবাগত রাত্রে। আর যারা একটু অগ্রমিজাজ, কে নামাজ? সারা বছর নামাজ নাই, আজকে নামাজ কথা জিগা, আজকাল নামাজ পড়ছ? আচ্ছা, এই শবে বরাতের বাজেটটা কি আমাদের সংসদ থেকে হইছে? এটা জাতীয় কি জানি কয় জাতিসংঘের থেকে এই বাজেটটা দেওয়া হয়েছে। এই বাজেট কে দিছে? কারে দিছে? নবীরে দিছে এই বাজেট। আর কোন নবীরে দেয় নাই। নবীরে দেওয়ার অর্থ হলো এই বাজেট পাইব কে? নবীর। সুযোগ দিলেন নবীর উম্মতের, কারণ ভুল ত্রুটি আছে ক্ষমার জন্য। যেমন এই নবীর উম্মতের কত সুযোগ। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়ছেন না, এই অপরাধ লেখার জন্য ফেরেশতা আসেনি? আছে। কি করছি অপরাধ লেখার জন্য ফেরেশতা আসেনি? আছে। এরা কই আছে? কাঁদে। সাগরের পার বইতে থাকে? কই? কাঁদে। ফেরেশতা কই, খোদা গো ফজর পড়ে নাই। লেখি ফজর পড়ে নাই, আল্লাহ রাখ, জোহর পর্যন্ত দেখ, জোহরও পড়ছে না। ফেরেশতারা নাই, প্রভু গো জোহর পড়ে নাই। লেখি ফজর পড়ে নাই, জোহরও ধরে নাই, আল্লাহ রাখ, আসর পর্যন্ত দেখ। আসরের সময় আয় তাস খেলে, আছে না? 18, 19, 20, 80, ফাঁস, একটা আছে, একটা গলা বলে ফাঁস, 8 নাই, বই থেকেই নাই বলে। এই যে কোনটা? আচ্ছা, 80 যে কইছে হ্যাঁ তো আছে, রাইট। আরেকটা কইছে ফাঁস, ফাঁস হোক ফেল হোক, হ্যাঁ তো কইছে একটা। তুই যে বইয়া কইলে নাই, কথাটা কি হাসা হইল? আসরের সময় হ্যাঁ 80 ফাঁস নাই কইয়া কাটায়, নামাজ পড়ছে না। আল্লাহ কয় রাখ, মাগরিব পর্যন্ত দেখ। মাগরিবের সময় খবরই নাই, হ্যাঁ চার দোকানে বইয়া গপ্প করে, রাজনীতি করে, চা খায়।
খোদা গো পরে নাই তো মাগরিব, ওই এশা পর্যন্ত দেখ। এশা পর্যন্ত দেখছে, এশা পর্যন্ত দেখার পরে দেখে এশার সময় নামাজ পড়বো দূরের কথা, হ্যাঁ ভা ওই দিচ্ছে না, দুইটা ফাও বাড়িটা ঘুমাই দিছে। ফেরেশতারা কই খোদা গো হ্যাঁ নামাজ পড়বো দূরের কথা, ফা ওই দিচ্ছে না, ঘুমাই দিছে। আল্লাহ পাক অতি দুঃখের সহিত বলতেছে লেখ লেখ। আব্দুল মালিক মঙ্গলবারে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। খোদা লেখছি, আল্লাহ কই রাখ, ওখান তোদের কাছে রাখ, দেখবেন আসামিদের থানাত নেই, 3 দিন পর্যন্ত রিপোর্ট থানাতেই থাকে, ঠিক না? 3 দিন পরে এটা জেলা পর্যায়ে পাঠা। আল্লাহ কই রাখ। একদিনেরটা জমলো, 2 দিনেরটা জমলো, 7 দিনেরটা জমলো। আল্লাহ গো 1 সপ্তাহের হিসাব, 1 সপ্তাহ তো হয়ে গেছে, এখন কি করব? আল্লাহ কয় রাখ, আজকে জুমার দিন দেখি জুমাটা নি পরে দেখি। কিন্তু বান্দা তো অফিস ছুটি পায়া মার্কেটে গেল না, বই আনতে গেল না, সিনেমার বই আনতেও গেছে না, সিনেমাও দেখে না। ওখানের দিনের এক জাতের মহিলার আছে, শুক্রবার হইলেই হেরা কাজ কাম আগে চাইরা। কি গো তিব্বতের মা, 2 আগে চাইরা লাইস, আজকা বলে বেদের মেজুস না আছে না ওই রূপ আমরা বাংলাদেশ খবর যাইও না, এটা লইয়া ভাড়ায় লাইব। সকাল থেকে প্রস্তুতি নিচ্ছে, গোসল করে ইস্তারি জামাটা লাগায়া টুপি লাগাইছে, তারপরে আতর লাগাইছে, একজন আরেকজনকে ডাকতেছে, এই দোস্ত আজকে যে জুমার দিন জানোস না? আরে হো দাঁড়াও দাঁড়াও। ঘর থেকে বাহির হয়েছে। আবার আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বন্ধুর উম্মতেরা জুমার জন্য প্রস্তুতি। ফেরেশতারা এই বন্ধুর উম্মতের জুমার নামাজ পড়ার জন্য একটা কদম সামনে বাড়াইছে, আর একটা বাড়াইবো। এই প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 মাস 1 বছর পর্যন্ত নফল নামাজ পড়লে যেই নেকি হইতো, 1 বছর নফল নামাজের নেকি জুমার দিনের প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ দিয়ে দিলাম। এই নবীরে চিনা দরকার আছে কিনা? তাহলে ডাকুন না নবীকে মন ভরে, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। তোফাজ্জলের বাবনা নবী সারা হব না, তোফাজ্জলের বাবনা নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। যে নবীর উম্মত হওয়াতে এত সুযোগ সুবিধা দেয়, এই নবীকে চেনা আমাদের দরকার আছে কিনা? বলুন তো আজকে যারা রাজনীতি করেন, কত নেতা নেত্রীর পিছনে দৌড়ান ঘুরেন। আচ্ছা বলুন তো আপনি যখন মারা যাবেন, কোন নেতা নেত্রী আপনার কবরে গিয়া থাকবে? 2 দিনের লেগে যাবে? 1 ঘন্টার জন্য কবরে যাইতে রাজি হবে? আর ওই নেতা নেত্রীর নাম যদি কবরে বলা হয়, আমি ইমুক নেত্রীর অধীনে রাজনীতি করেছি, আমাকে মাফ করে দেওয়া হোক, বলুন মাফ করা হবে? আচ্ছা কবরে গিয়ে কার নাম বলতে হবে? কয় না? যখন নামায়া দিবে কবরে লাশটা দেওয়ার সময় মানুষ কি বলবে? বিসমিল্লাহি ওয়ালা। যে নবীর নাম কবরে গেলে, যে নবীর দোহাই কবরে দেওয়া যায়, এই নবীর সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা? যে যেই দল করেন, যে যেই পার্টি
বলেন এগুলি সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, কিন্তু কবরের ব্যবস্থার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একটা সম্পর্ক সকল দলের রাখা দরকার আছে কিনা? বাবার আসুন, কোন নেত্রী নেতার দোহাই কবরে দেওয়া যায় না, দিলেও মানে না, দিলেও কি মানে না। কবরে একমাত্র দোহাই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোহাইটা কবরে মানে কিনা বলুন তো? আচ্ছা কিভাবে মানে বাস্তবে আসুন। আপনার চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্যাসেঞ্জাররা ঢাকা যায়, কে বলেন এরকম হয় না? আচ্ছা একবার মন্ত্রীর টেলিফোন, চট্টগ্রামের মেন প্রশাসনের দায়িত্বে যিনি আছে, ইনি কোন কাজে একটু মন্ত্রীর মনে দুঃখ গেছে, মন্ত্রী টেলিফোন করে দিছে, এই আজকে রাত্রে 10টার মধ্যে ট্রান্সফার একবারে রংপুর, 10টার পরে যাতে তাকে চট্টগ্রাম না দেখি। যে সময় টেলিফোন করছে বাজে 9:30, ঢাকা মেল 10:30টায় ছেড়ে যাবে, 10টার মধ্যে চট্টগ্রাম ছাড়ো। বেচারা কি করবো, মন্ত্রীর টেলিফোনে চট্টগ্রাম ছাড়ার জন্য বিবি বাচ্চা টিভি দেখতেছিল, থাওয়ায় টাওয়ায় উঠাইলেন, বেডিং পত্র রেডি করতে করতে 10:15 বাজে গেছে। চট্টগ্রাম স্টেশন আসতে আধা ঘন্টা সময় লাগবে। বলুন তো 10:30 তো ট্রেন ছাইরাই দিবে, না যাইতে পারলে লাল বাতি জ্বালাইবো, কি ঘোষণা। এই বেচারা গাম ছুটতেছে কিনা কোন তো ছুটতেছে, কিন্তু স্টেশনে দৌড়াদৌড়ি করে এসে গেলেন অফিসার সাহেব। স্টেশনে আসার রেলগাড়ির কম্পার্টমেন্টের পিছনের কম্পার্টমেন্টের পাশে দাঁড়ায় রয়েছে, গাড়ি নি ছাইরা দেয়। এক চিন্তা, বিবি বাচ্চা আসতেছে না, মালামাল আসতেছে না। আরেক চিন্তা, এখন সিগন্যাল দিয়ে দিছে গাড়ি ছেড়ে দিবে, কিন্তু মালামাল আসতেছে না, না ধরতে পারলে চাকরি, আবার বিবি বাচ্চা ভালাইয়া গেলে এখানটা বিপদ। এই অবস্থার মধ্যে অফিসার সাহেব একবার দৌড় দিয়ে গাড়ির কাছে যায়, আবার দৌড় দিয়ে স্টেশনের গেটের কাছে যায়। এই অবস্থা দৌড়াদৌড়ি, কি পেরেশান, ঘাম পড়তেছে, জামা যারা ভিজে গেছে। এই অবস্থার মধ্যে কত বড় বিপদ, তার মান সম্মান সব যাবে যদি কালকে চাকরি রংপুর জয়েন না দিতে পারে। কিন্তু এমন সময় গার্ড সাহেব হুইসেল দিয়ে দিছে, ছেড়ে দিবে। অহন দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বিবি বাচ্চার গাড়ি তো আসলো না, গাড়ি তো ধরতে পারলাম না, আমার সব শেষ হয়ে যাবে। এমন সময় গার্ড সাহেব হুইসেল দিলেন, গাড়ি ছাড়বেন। নীল নিশান বাড়ি দেয় নাই। বলুন গার্ড সাহেব নীল নিশান বাড়ি না দেওয়া পর্যন্ত গাড়ি কি চলবে? চলবে না। গার্ড সাহেব দেখে একটা লোক দেখা যায় বড় পেরেশান, কিন্তু লোকটা কিছু পরিচয় মনে হয়। বাঁশি ফু দিলেন, নীল নিশান বাড়ি দেয় নাই তো। নিশানটা হাতের কাছে রাইখা হাঁটতে হাঁটতে 2 কদম পিছিয়ে গেলেন, যাইয়া দেখে ছোটকালের বন্ধু, প্রাইমারি ছাত্র বয়সের সাথী আব্দুল মালিকের মতো দেখা যায়। কাছে গিয়ে দেখতেছে তাকায়া, কিছুক্ষণ দাঁড়ায় থেকে কয়, দোস্ত তুই কি মালিক না? অফিসার সাহেব গার্ড সাহেবরে দেখে তাকায় রয়েছে, কয় দোস্ত তুই কি খালেক? আমি তো খালেক, গাড়ির ঘাট। দোস্ত আমি তো চট্টগ্রামের জেলা প্রশাসক, আমার উপরে এরকম হুকুম হইল, পোস্টিং আজকের মধ্যে রংপুর যেতে হবে, আমার বিবি বাচ্চা আসে নাই, গাড়ি তো ছেড়ে দিতেছে। গার্ড সাহেব বলে, দোস্ত তোর সাথে আমার ছোটকালের বন্ধুত্ব, শোন তোর বিবি বাচ্চা মালামাল গাড়িতে না আসা পর্যন্ত আধা ঘন্টা লেট হইল গাড়ি আমি ছাড়বো না। গার্ড সাহেবের সাথে বন্ধুত্ব থাকাতে আধা ঘন্টা লেট করে বন্ধুকে নিয়ে যায়। বলুন গার্ড সাহেবের সাথে বন্ধুত্বের কারণে তার কি কোনো বিপদ আর আছে? আমার নবীর নাম কেন ব্যবহার করবেন? আমার আল্লাহ হলেন মালিক, আমার নবী হলেন গার্ড। আমার আল্লাহ বলেছেন নবী হলেন পৃথিবীর পরিচালক। আল্লাহু আকবার বলো। গার্ড সাহেবের কাছে যদি সম্পর্ক থাকে, গাড়ি আধা ঘন্টা লেট হয়, প্যাসেঞ্জার নিয়ে যাবে, বন্ধু নিয়ে যাবে। এই নবীর সাথে পৃথিবীর রাহমাতুল লিল আলামিন, এই পৃথিবীর পরিচালক গার্ডের সাথে যদি দয়ার নবীর সাথে পরিচয় যদি থাকে, নবীর নাম যদি কবরে যাইয়া বিক্রি করতে পারো, পরিচয় দিতে পারো, তাহলে কবরে আর তোমার কোনো বিপদ থাকতে পারে না। বাবারা ভাইরা আসুন, আগে বাড়ি কষ্ট হইতেছে আপনাদের?
এই মাসের নামটা জানি কি? তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন। শাবান কেন দিলেন? এ নবীর উম্মতের, অন্য কাউর তো দেয় না, উম্মতের একটা বিশেষ সুযোগ সুবিধা শাবান। কিভাবে দিলেন? জুমার নামাজ পড়ে জীবনের গুনাহ মাপ চাইলেন। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা আসরের নামাজের সময়, আসরের নামাজের সময় সমস্ত পৃথিবীর আমার নবীর উম্মতের হিসাব কিতাবের খাতাগুলো আমার নবী মদিনায় শুয়ে আছে, মদিনার অফিসে নিয়ে জমা দাও। সমস্ত উম্মতের এক সপ্তাহের রিপোর্ট জুমার দিন আসরের নামাজের সময় মদিনায় নিয়ে পৌঁছানো হয়। কিন্তু জুমার নামাজও পড়লেন না। সপ্তাহ শেষ, মাস গেল, মাসও শেষ, কি বিপদ হইল রে। কিন্তু আল্লাহ কয়, বন্ধু গো, আরেকটাই স্পেশাল সুযোগ দিলাম, যেটা শবে বারাত। জুমাও পড়লেন না, মাসও পড়লেন না, শবে বারাতে গিয়ে হাজির হইলেন। মসজিদে জায়গা হয় না, এরকম হয় কিনা বলুন তো? বেড়া জানে না কিচ্ছু, আপনি নামাজি, তাকে ধাক্কা দিয়েন না। আল্লাহ তো আখিরি নবীর উম্মতের মায়া করে শবে বারাতের সুযোগ দেওয়ার ইচ্ছা হলো এই নবীর উম্মতের ক্ষমা করে দিবে। আপনি কেন ধাক্কা দেন? 6.5 বছর নামাজ পড়েন না, আজকে কিসের নামাজ? আইসা বসে মসজিদ ভর্তি মুসল্লি দাঁড়াইছে, একবারে নামাজও জানে না, পিছনে কাতার কাড়াইছে, আবার এমনি এমনি যায় দেখে কেটে কেমনি নামাজ পড়ে। ফেরেশতারা কই, কোথা গো? ওই যে নিচের কাতারে খাড়াইছে, দেখেন না কি করে? আল্লাহ কই, কথা কইস না, এই তো নামাজও খাড়াইছে। কহ, একটা কাজ কর, জীবনে আইছে না রে, আজকে শবে বরাতে আইছে, হ্যাঁ বিশ্বাস শবে বরাতে একটা বরকত পাইব, এই আশাই তো হ্যাঁ আইছে। ও ফেরেশতারা তার জীবনের সকল গুনাহগুলি গাঁঠুরি বানায় হ্যাঁ মাথার উপরে দেয়। ফেরেশতারা সারা জীবনের গুনাহ গাঁঠুরি বানায় মাথায় দিছে। আর ইমাম সাহেব হুজুর এশারের নামাজ পড়াইতেছে, কি বড় জামাত। ইমাম সাহেব যখন রুকুতে গেল, বলুন সকল মুসল্লিরা রুকুতে যায় কিনা? যে কোনো গাঁঠুরি যদি মাথায় থাকে, মাথা নোয়ায়া রুকুতে গেলে গাঁঠুরিটা মাথায় থাকবে না। কি সিস্টেম করছে আল্লাহ এই নবীর উম্মতের মাফের জন্য। গুনার বোঝা টপ করে পড়ে গেছে ওই শবে বরাত। ইমাম সাহেব ডাক মারছে, সামি আল্লাহু লিমান হামিদা। মুসল্লিরা কি বলতেছে? রব্বানা লাকাল হামদ। আল্লাহ কয়, তুই আমারে রব কইছস? বান্দারে, রব করার আগে ওই তো তোরে মাফ করে দিছি। তখন দেখবেন যারা জীবনেও নামাজ পড়েন নাই, সব রাতে খারিছেন, দেখবেন তখন শরীরটা একটা ঝাঁকি মারবে। ওই সময় রহমতের ফেরেশতারা এসে আপনার সাথে মুসাফা করে খবরটা দেয়, এ আল্লাহ আদরের বান্দা, তুই কি জানোস তোর গুনাহগুলি মাফ? সুবহানাল্লাহ। কাজী আল্লাহ সুযোগ দিলেন, আখিরি নবীর উম্মত বলে শবে বরাতে যাইয়া জীবনের গুনাহ লইয়া দাঁড়ারে বান্দা, আমি আল্লাহ বন্ধুর উম্মত বলে মাফ করে দিব। আর তুমি আর আমি কেন বাধা দেই? 6.5 বছর নামাজ পড়ে না, আজকে কি হইব নামাজ পড়লে? আল্লাহ যদি মাফ করে দেয়, বলুন আমরার কোনো ক্ষতি আছে? তাইলে আসতে দেন না, আরো আদর করে বলেন, বাবারে কালকে শবে বরাতের নামাজ, জীবনে তো পড়ছো না নামাজ, কালকেও যে দাঁড়াও, হয়তো কালকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে একটা হেদায়েতের নিশান আল্লাহ কি আমাদের হাতে দিতে পারে না? এরকম বহু ঘটনা জানা আছে। হুজুর গত শবে বরাতের নামাজ পড়ার পর থেকে আর হুজুর নামাজ ছাড়ি না। আমার মসজিদে আয়োজন হয়, বৈরব বাস স্ট্যান্ড মসজিদে। শুধু আয়োজন না, অলৌকিক ঘটনাও ঘটেছিল। আপনারা ক্যাসেটের মধ্যে একটা খবর পাইছেন, সাপের ঘটনা? জি জি, ক্যাসেটে পাইছেন সাপের ঘটনা। এই তো 3-4 বছর আগের ঘটনা এটা। শবে বরাতের দিন, ঠিক শবে বরাতের দিন এশারের নামাজ, তখন শীত ছিল, এখন তো গরমে আইসা পড়ছে। শীত ছিল 4-5 বছর আগের ঘটনা। এবার এশারের নামাজের সময় শীত, এই জন্য নামাজের সময়টা একটু পিছিয়ে দিলাম। ব্যবসায়ীরা, দোকানদাররা বলে, হুজুর এশারের জামাতটা একটু পরে দিলে আমরা সকলে জামাতটা পড়তে পারি। 8:30টায় দিলাম। 8:30টায় নামাজ শেষে বসলাম একটু আলোচনা করার জন্য। শবে বরাত কোন নবীকে দিলেন, শবে বরাতের তাৎপর্য বরকত কত, এই আজকের মতো আলোচনায় বসলাম। বসে এই নবীকে কেন দিবেন না, এই নবীর দুনিয়াতে আসার সময় কত ঘটনা ঘটেছে, নবী দুনিয়াতে আসার সময় আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে। এই শানের উপর, এই নবীর উপর আমি একটা গজল গাইতেছিলাম। কি গজল? আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ
আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। এই গজলটা গাইতে থাকলে সম্মিলিত কণ্ঠে মুসল্লিদেরকে নিয়ে, এমন সময় মসজিদের মুতাওয়াল্লি সাহেবের ছেলে, যার নাম আনার মিয়া, এখন সেই ডালি থাকে, আনার মিয়া মিম্বরের কাছে আইসা আমার কানে কানে কয়, তোফাজ্জল ভাই, মসজিদের ভিতরে একটা সাপ আইসা গেছে, আপনি বলে দেন সাপটারে যাতে কেউ কিছু না করে। এটা কল্পনা নয়, কাল্পনিক নয়, বাস্তব ঘটনা। বিশ্বাস না হলে বড় বাজারে গিয়ে প্রমাণ করেন। এই গজলটার সময়, নাতে রাসূলের সময়, সাপটা মসজিদের ভিতরে ঢুকে গেছে। বলুন, সাপের মধ্যেও নবীর ভালোবাসা আছে কিনা? কিভাবে আছে? এই তো সামনে যাইতেছি, কষ্ট হবে আপনাদের? বাবা, রাত্র তো আমার 2 ঘন্টা তো হয়েই যাইতেছে। 12:30টায় শুরু করলাম, 2:30 কাছাকাছি হয়ে গেছে গা। 10 মিনিট গেলে 2:30 হয়ে যাগা। কি করলো? এর মধ্যে আধা ঘন্টা বাড়ায় দিলে আজকে কষ্ট হবে না তো? আসুন আগে বাড়ি। এক ভাই যারা নবীর ভালোবাসা পছন্দ করে না, এই ভাই কয় যে সাপে কান আছে, সাপে শুনতো। সাপের বলে কান নাই, আসলেও কান নাই। আচ্ছা, কান নাই দেখে কি সাপে শুনে না? শুনে, শোনার ব্যবস্থা দিছে না? হ্যাঁ, নবীর মহব্বত, নবীর শান মানতে রাজি না আর কি। মানে নবীরে ভালোবাসক, এটা এর কাছে কি ভালো লাগে না। অথচ আল্লাহ কইছে ভালোবাসার ব্যক্তি একজন, ভালোবাসার পার্সন পৃথিবীতে একজন, আমার সৃষ্টিকুলের মধ্যে একজনই ভালোবাসার পার্সন, ইনি হলেন মুহাম্মাদুর রাসূল। ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। সাপের মধ্যে নবীর ভালোবাসা আসেনি। নবী যখন আবু বকরকে নিয়ে হিজরত করে মদিনায় যাবে, গারে সুর পাহাড়ের গুহায় আশ্রয় নিলে, সর্পগর্তের ভিতর আবু বকরকে দংশন করলেন। নবীজি লালা মোবারক দংশনকৃত জায়গায় লাগাইলে বিষ পানি হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন আবু বকর। সর্প বাহির হলো, হুজুর আমাকে মাফ করেন, আমি আবু বকরকে ধ্বংসন করার জন্য এখানে বসি নাই, আমি বসেছিলাম আজ থেকে 6 মাস আগে। আকাশ বাতাসের কাছে খবর পেয়েছি আমার রাসূল এই রাস্তায় মদিনায় যাবে, কাফেরদের যন্ত্রণায় এই গুহায় আশ্রয় নিবে। আর আমার ইচ্ছা ছিল, আল্লাহর নবী গো, এই গর্তের মুখের উপর বসে থাকবো, আপনার দুশমনের মোকাবেলা করব, প্রয়োজন হলে আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিব। রাসূল বলেন, সাপ আমার জন্য তুমি এত পাগল? তাহলে সাপের মধ্যেও নবীর ভালোবাসা ছিল কিনা? সকল পশু পাখির মধ্যে এই নবীর ভালোবাসা ছিল কিনা? এইবার সাপ তো আইসা মসজিদের ভিতরের বারিন্দা পার হয়ে জানালার গ্রিলের মধ্যে বসে, আমি এরকম মিম্বরে বসে আলোচনা করতেছিলাম, আইসা গ্রিলের মধ্যে বসে আমার দিকে তাকায় বসে রয়েছে। যতক্ষণ আলোচনা চললো, অথচ বাহিরেও মানুষ, ভিতরেও মানুষ, সাপটা এইভাবে তাকায় রইল। 4 ঘন্টা পর্যন্ত সাপ ছিল। লোকেরা কাছে যায়, কেউ আবার লেজে ধরে টান দেয়, পোলাপান বুঝেন না, কিন্তু সাপ এতিমের মতো তাকায়া চোখটা ঘুরায়, কিচ্ছু কয় না। এটাই বুঝি বলতে চায়, তোমরা কেন আমাকে বিরক্ত করতেছো? আমি তো আমার নবীর ভালোবাসায় এসেছি। অবশেষে বাস স্ট্যান্ড সেক্রেটারি ক্যাসেটের মধ্যে উল্লেখ আছে, জনাব সগীর মিয়া আমার চাচা হয় সম্পর্কে। উনি যায় বলে, চাচা, মানুষ খালি সাপ দেখে, আশপড়শি মহিলারা পর্যন্ত আসতেছে, চান মিয়া হাজির মসজিদে গায়েবী সাপ আইছে দেখার জন্য। এমন সময় সগীর মিয়া সাহেব সাপের মাঝখানে দৌড়ে বলতেছে, এই সাপ, তুমি এখানে বসে আমাদের ক্ষতি করতেছো কেন? মাঝখানে দৌড়ে সাপটাকে বাহিরে ফেলে দিলেন, কিন্তু সগীর মিয়াকেও সাপটাই কিছু করে নাই। এই শবে বরাতের দিন এই নবীর আশেক হয়ে, পাগল হয়ে সর্ব পর্যন্ত মসজিদে উপস্থিত হতে পারে। আজকে এই শবে বরাতের তাৎপর্য বুঝতে দেয় না এক কিসিমের মানুষ। আল্লাহ তাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। যেই হোক, বলতেছিলাম, নামাজে দাঁড়াইলেন, আল্লাহ কয়, ও ফেরেশতারা তার জীবনের গুনাহগুলো গাঠুরি বানায় মাথায় দিয়ে শবে বরাতের পিছনের কাতারে রাস্তার মধ্যে মসজিদে জায়গা নাই তো, এবার রুকুতে গেলেন, গাঠুরি পড়ে গেল, খেয়াল আছে কথাটা? শবে বরাতের জামাতে শরীক হইল, সারা বছর তো পারলো না কিছু করতে, একটা চান্স দিছে আমার আল্লাহ, স্পেশাল চান্স রাষ্ট্রীয়ভাবেও আছে, রাষ্ট্রীয়ভাবেও কি আছে। দেখবেন যারা জেলখানার কয়েদি আসামি, যারা বছরের পর বছর যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে একটা স্পেশাল সুযোগ আছে, কয়েকটা দিবস, যেমন স্বাধীনতা দিবস। এই দিবসে
কিছু কয়েদিকে স্পেশাল ক্ষমতায় প্রেসিডেন্ট মাফ করে দেয়, প্রেসিডেন্টের স্পেশাল ক্ষমতায়। আবার ঈদের দিন, ঈদ, খুশি, আনন্দ, এই উপলক্ষেও কিছু কয়েদিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়। কুরবানির ঈদে দেয়, রোজার ঈদে দেয়, স্বাধীনতা দিবসে দেয়। এরকম বিশেষ কিছু দিনে একটা রাষ্ট্রপতি অপরাধীকে ক্ষমা দেয়। আল্লাহ কয়, একটা রাষ্ট্রপতি বিশেষ দিনে অপরাধী ক্ষমা দিতে পারে, আমি আল্লাহ কি ক্ষমা দিতে পারি না? এই শবে বরাতের রাত্রে যারা নামাজে দাঁড়াইছে বন্ধুগো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। ক্ষমা কিভাবে পাইছেন না পাইছেন নিজেরাই টের পাবেন, দেখবেন তো ইনশাল্লাহ আসতেছে শবে বরাত। যাই হোক, আমার মসজিদে সমস্ত রাত্র অসংখ্য অগণিত মানুষের অবস্থান, চারিপাশে বিছনা দিয়ে কুল পাই না, সারা রাত মানুষ পড়ে থাকে। আচ্ছা বলুন তো, পড়ে থাকার কারণটা কি? যেহেতু শুনছে এই নবীর উম্মতের জন্য শবে বরাত বরকতময় রাত্র, মুবারকময় রাত্র, এই বরকতের ভাগী হওয়ার জন্য এইভাবে দুর্বল কাতর হয়ে পড়ে থাকে, আল্লাহ কেন তাদেরকে দিবে না? যাই হোক, এবার ফেরেশতারা বলেন, রুকুতে গেছো, দাঁড়াইবার আগেই তো তোমারে মাফ করে দিছে, গাঠুরি তো পড়ে গেছে, দাঁড়াইছে দেখে এখন শান্তি লাগে, শরীরটা হালকা লাগে, শরীরটা যেন ঝাঁকুনি মারছে, তখন চোখের পানি ছেড়ে দেয়। প্রভু গো, নামাজতে খুব ভালো লাগে, আগে জানলে জীবনে নামাজ ছাড়লাম বলে না। এবার রুকুতে যাইতেছে, আল্লাহু আকবার ডাক মারলে ইমাম সাহেব রুকুতে যাই, মুসল্লিরা সেও তো যাইতেছে। আল্লাহ কয়, বান্দারে দাঁড়াইছস পরে তোর গুনাহগুলি মাথায় দিছিলাম, রুকুতে গেছস গুনাহ পড়ে গেছে, এখন আমারে রব কইছস আর সেজদায় যাইতে শুরু করছস। ও আমার আদুরের বান্দা, গুনাহ যখন মাপ পাইছস, খালি বিছানায় খালি পাকায় রাস্তার উপর সেজদা করবি, আমি সহ্য করতে পারি না। ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামাইর রহমান, আমি আল্লাহর দুইটা কুদরতি পাও সামনে বাড়িয়ে দিলাম। বান্দারে, ও আমার আখিরি নবীর উম্মত, আমার দুইটা কুদরতি পাওয়ের মধ্যে সেজদাটা লাগায়া দে। এই বরকতের ভাগী যারা হবেন, এই শবে বরাত থেকেই হেদায়েত পেয়ে যাবেন। আল্লাহ বলেন, বন্ধু গো, এই শবে বরাতেও যদি মাপ পাওয়ার উপযুক্ত না হয়, আমি রমজানের চাঁদ দিলাম, এই রমজানের চাঁদে উদিত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। এতটুকুন সুযোগ পাইলাম, বলুন কার উসিলাই? আরো জোরে কার? এই নবীকে চিনা দরকার আছে কিনা? পশু পাখিরা নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনি না। দোয়েল পাখি খেয়াল আছে? হুজুর, এই বাস পাখিটা আমার সারাদিন যাবত দৌড়াইতেছে, আমার গাঁটটা ভাঙ্গা খাইবে। খেয়াল আছে তো? কিন্তু দোয়েল পাখি মনের দুঃখ লইয়া কার কাছে আইলো? দোয়েল পাখি জানে এই নবীর কাছে গেলে দুঃখ নিবারণ হবে, কিন্তু আমরা উম্মত হইয়া, অথচ এই নবীর উম্মতের জন্য কত সুযোগ সুবিধা, আমরা তো কিছু হইলেই বাদ, নামাজ পড়লেই বাদ। এই নামাজি, সত্যিকার অর্থের নামাজি তুমি যদি হয়ে থাকো, জোহরের নামাজটা পড়ে হাত বাড়াও, প্রভু গো, আমি তো জোহরের নামাজটা পড়লাম, আসর পর্যন্ত আমার হায়াত আসেনি, যদি আসর পর্যন্ত হায়াত না থাকে, এই জোহরের নামাজটা কবুল করে আসরের আগেই আমারে মাফ করে দাও। আচ্ছা, জোহর পরে এরকম মোনাজাত করছেন, পারবেন কেউ বলতে? পারবেন না। খালি নামাজ পড়ে দেখাইতে যান আমি একটা নামাজি। নামাজ এই জন্য নয়, অহংকার তাকাব্বুরের জন্য নামাজ নয়, নামাজ হলো আখিরি নবীর উম্মত হওয়া, আল্লাহকে খুশি করার জন্য নামাজ। আসর পড়লেন, হাত বাড়ান, প্রভু গো, আসর যে পড়লাম, মাগরিব পর্যন্ত আমার হায়াত আছে কি? যদি মাগরিব পর্যন্ত আমি না বাঁচি, তাহলে আমার মাগরিবের আগেই এই আসরের উসিলায় আমাকে মাফ করে দেন। এইভাবে মোনাজাত করে করে নামাজ পড়ে দেখেন, নামাজ যে কত মজার জিনিস। এইভাবে নামাজে যারা ঢুকেছে, তারা জীবন যায়, নামাজ ছাড়ে না। আর এখন নামাজ পড়ে 2-3 ওয়াক্ত হয়ে কয় না, মজা নাই, আগেরটাই ভালো। অথচ নামাজ কত মজার জিনিস, ইবাদত নামাজ কত দামি জিনিস। এক হিন্দু ভদ্রলোক, অভাবী সংসার, বেচারা শবে বরাতের সময় মানুষ এভাবে বীর মসজিদে বিবির সাথে পরামর্শ করে, বিবি গো, শবে বরাতে বলে রিজিক বন্টন করে আল্লাহ,
সবে বরাতে বলে ভাগ্যের পরিবর্তন করে, দাবি দেওয়া শোনে, ভাগ্যে ভেজাল ভালোর জন্য দরখাস্ত করলে আল্লাহ বলে পরিবর্তন করে দেয়। আমাদের তো জীবনটাই গেল খায়া না খায়া কষ্টের মধ্যে। একটা কাজ করিল, কি মুসলমান হয়ে যাই, মুসলমান হয়ে যাই, দুইজনে মিল্লা শবে বরাতের রাত্রে কান্নাকাটি করব, আল্লাহ নিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন করে। আল্লাহু আকবার খান্না। শবে বরাতের রাত্রে ডাকলে আমার আল্লাহ ডাক শোনেনি, তার প্রমাণ হলো আমার শ্বশুর। আমার শ্বশুর আমি দেখি নাই অবশ্য, আমার বিয়ের আগে উনি মারা গেছেন। বাড়িতে যাওয়ার পরে শুনি ওনার জীবনী আলোচনা। উনি ছোটকালে দুধ খুব ঘন করে জাল দিয়া পাশের দুধকে আদাসের বানাইয়া খাইতেন। তো তার ইচ্ছা হলো আজকে শবে বরাত ছোট বলেই যে এই দোয়াটাই করুম, আল্লাহ আমারে পাশের দুধ আদাসের বানাইয়া খাওয়াইও। অন বেচারা দোয়া করতে গিয়া দোয়ার মধ্যে স্লিপ কাটছে, স্লিপ কেটে বলে ফেলছে, আল্লাহ আমারে আদাসের দুধ ভাষ্যের পানি দিয়া খাওয়াইও। অন শবে বরাতের দিন দোয়া কি হয়? কি হয়? কি হয়? ডাক দিতে পারো না তো, কবুল হয় না কেমনে? আবার সুযোগ দিছে আল্লাহ, কবুল করব আল্লাহ, না করলে সুযোগ দিল কি লেগা? দোয়া তো কবুল। আমার শাশুড়ি এখনো বেঁচে আছেন। উনি বলেন, বাবা আপনার শ্বশুর যতদিন দুনিয়ায় ছিল এই আদর্শের দুধের মধ্যে ভাষ্যের পানি দিয়া খাইতে হইছে, আর বেশি পানি কম পানি দিয়া দুধ বেশি দিয়া জাল দিয়া খাইলেই তার পেটে ব্যথা উঠতো। ব্যথার জন্য এই ঘন দুধ খাইতে পারে নাই, এই আদর্শের দুধ ভাষ্যের পানি দিয়া খাওয়ান করছে। ওই হিন্দু ভদ্রলোক দুইজনে মিলে ডাকতেছে, বাবারা কষ্ট হইতেছে আপনাদের, রাত্র তো বেশি হয়ে যাইতেছে। সালাইন বলে একজন, সালাইন সালাম রে বাবা, আমার তো প্রত্যেক রাত্রে অগমা জান তো আর বাসে না। যাই হোক, খুশি লাগতেছে আপনারা এইভাবে শবে বরাত পূজার জন্য বসে আছেন, রাসূলের পক্ষে নবীর ভালোবাসায় বসে আছেন। এবার হিন্দু ভদ্রলোক বলতেছেন, বাবা কি করি, মুসলমান হয়ে যাই, শবে বরাতে কান্নাকাটি করবো। শবে বরাতে মসজিদে না গিয়া একটা জঙ্গলার মধ্যে চলে গেছে, ঘরে খাবার নাই, বাচ্চা কাচ্চাও না খাইয়া ঘুমাইছে। শবে বরাতের রাত্রে জঙ্গলায় গিয়া সেজদায় পড়ে কান্দে, মাবুদ তোমারে ডাকতে জানি না, সেজদাও তো জানি না, এতদিন ছিলাম বেদিন, এখন তো কালিমা পড়ে দিনে আসলাম। শবে বরাতে বরকত দিবা, বাজেট দিবা, রিজিক দিবা, শান্তি দিবা, সুখ দিবা, আরাম দিবা, আখিরি নবীর উম্মত বানাইবা, তারপরে আমারে জান্নাতে দিবা, সে আশায় সেজদায় পড়ে কাঁদতেছি। এই বয়সে যা করেছি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করে দিল। অহন সকালবেলা যে বাড়ি যাইব জঙ্গলার থেকে, বাচ্চা কাচ্চা তো না খায়া ঘুমাইছে, বাড়ি গেলে কি করব? অহন বলতেছে, প্রভু গো 2-3 দিন, একদিন 2 দিন তোমাকে ডাকলাম মুসলমান হইয়া, শবে বরাতের রাতটা কাটাইলাম, এখন বাড়িতে যে যাবো বাচ্চা কাচ্চা তো না খায়া ঘুমাইছে। আমি তো বলেছি শবে বরাতে বাজেট দিবে আল্লাহ, আর এই বাজেট আমরা খাবো, ব্যবহার করব। বাচ্চা কাচ্চা ছোটদেরকেও বুঝাইছি, শিশু বাচ্চারা, নিষ্পাপ বাচ্চারা, কোথা গো কি করব এখন? আমার তো হাতে কিছু নাই, পকেটে পয়সা নাই, আমি সকালবেলা কি নিয়ে বাড়িতে যাব? আল্লাহ আমি তোমার সারা রাত ডাকলাম, আমার বাচ্চাদের জন্য কি তুমি আমার ডাক কবুল করছো? আমাকে রিজিকের ব্যবস্থা তুমি করছো? পয়সা তো পকেটে নাই, অবশেষে কি করব? যাওয়ার সময় এক ব্যাগ বালু ভরছে, বালু আছে না, ঘুমাই রয়েছেন আপনারা, বালু ভরছে এক ব্যাগ, 2টা পুতুলের মধ্যে পানি ভরছে, তেলের জন্য 2 বোতল পানি। বইরা যাইতেছে আর কইতেছে, খোদা গো, ও খোদা তুমি না শবে বরাত ডাক শোনো, সুযোগ দিছো, আমি ডাকছি, বাচ্চা কাচ্চাগুলি না খাইয়া ঘুমাইছে, এখন আমারে দেখলেই তারা ভাববে আমরা মুসলমান হয়েছি, আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবে। খোদা গো, কিন্তু আমি তো কোনো ব্যবস্থা দেখতেছি না, বিদায় আমি এক ব্যাগ বালু বললাম। আল্লাহ কথা চিন্তা করিস না, যাইতে থাক। বাড়ির কাছাকাছি গেছে, তার বিবি ডাকে, ও আমার সন্তানেরা উঠো, দেখো আমার কেমন আল্লাহ আজকেই তোমাদের খাবারের ব্যবস্থা করেছে। বিবি তো খুশি, বাচ্চাদেরকে দেখায়, আর হেই বেচারা সোহের পানি ছাড়ে। খোদা গো বালু কি কি, আল্লাহ আমাকে লজ্জা দিও না, আমারে বেইজ্জতি করো না, তোমার নামের উসিলাতেই তো বালুগুলি বলছি। আল্লাহ
তুমি একটা ব্যবস্থা কইরো, বাচ্চার কাছে যাইবার আগে আল্লাহ কই চিন্তা করিস না, আমি বালুরে অস্ট্রেলিয়ার আদা বানাবো। এই ক্ষমতা আসেনি আল্লাহ? যদি তা বিশ্বাস না হয় তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক ছিলেন, ঘোষণা ছিল আমার রাজত্বের এলাকায় কেউ অন্যায় করতে পারবে না, কেউ মদ খাইতে পারবে না, কেউ নারী নির্যাতন করতে পারবে না, কেউ কাউরে কষ্ট দিতে পারবে না। এটা আমার রাসূলের বিধান নয়, এটা আমার আল্লাহর হুকুম নয় কাউরে কষ্ট দেওয়া। ওমর কয় আমি কয়া বাড়ি ঘুমায় দিলাম, যদি কাউরে কেউ কষ্ট দেয় তাহলে তো আমি দায়ী হব। আমি কয়া ঘুমায় থাকলে হবে না, তালাশ করে দেখতে হবে। রাত্রের বেলা রাষ্ট্রপতি হইয়া সারা দেশে রাত্রে ঘুরে অন্ধকার, হঠাৎ দেখে একটা খেজুরের বাগানের ভিতরে গভীর রাত্র মিটি মিটি বাতি জ্বলে, এটা হারিকেনের মতো বাতি দেখা যায়। ওমর ভাবলেন এই লোকটা মনে হয় নিশ্চয়ই কোনো বিপদে আছে। আর আসলে লোকটা ছিল মদ খাওয়ার অভ্যাস। 2 বোতল মদ নিয়ে উমরের ভয়ে ওই জঙ্গলায় গেছে যাতে উমর না দেখে। ওমর বাতিওয়ালা দেখে ভাবছে কোনো বিপদ, আর হেই বেটা ভাবছে উমর যাতে না দেখে জঙ্গলায়। মদের বোতল জমিনে রাইখা প্রস্তুত নিতেছে, মদ খাইবো। আর কইতেছে ওমর কি আইন কিরা বাসায় ঘুমায় থাকো, আমি যে অহন জঙ্গলায় বৈশা মদ খাম, অহন কি তুমি দেখবা? কি লাভ হইল কি? আমি তো খাইতেই আছি মদ, পারলো না তো তুমি মদ খাওয়া ফিরাইতে। এমন সময় উমর বাতিওয়ালার দিকে লক্ষ্য করে ডাক মারছে, এই জঙ্গলায় কে? ভয় পাইতেছ? ভয় পাইও না, আমি উমর আইসে গেছি। কে আইছে? আচ্ছা বলুন এই বেটার অহন কাপড় টাপড় নষ্ট হইতেছে নি? খিরে উমরের কণ্ঠ, ভয় না। শুধু খালি দেখছেন না, বাচ্চা পায়খানা করবো উঠানের কিনারে বসছে, বাচ্চা যদি ভয় পাইতো বাবা ঘরের ভিতর থেকে ডাকে, ভয় পাইস না আমি চাই রয়েছি। ঘরের ভিতর থেকে বলে ছাই রয়েছি। এ কথা কর অর্থ কি? বাচ্চা যেন ভয় না পায়। ওমর দূর থেকে সাহস দিলেন, ভয় পাইও না, আমি ওমর এসে গেছি। যে ওমর বাঘের কানে ধরে থাপ্পড় দেওয়ার সাহস রাখে, আমি সে ওমর এসে গেছি। আচ্ছা বলুন তো তার পায়খানা পাতলা হয়েছে নি? এখন কি করব? মদের বোতল সামনে ফিরে রয়েছে, খেয়াল নাই, খালি ওমরাই পড়ছে করিটা কি করিটা কি কই যাবো, দিশাহারা হয়ে গেছে। ওমর তো সামনে হাজির, একবার হের পাইছা আবার নিচে মদের বোতলের পাইছা। ওমরের মেজাজ কি নরম না গরম? এগুলি কি? আমার রাসূল মদ খাওয়া হারাম করেছে, আমি ওমরের সামনে মদের বোতল। আজকে তোর জীবনের শিক্ষা দিব, যে ওমর রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, মারিফতের পক্ষে বিচার করতে যাইয়া আপন পিতার কল্লা কেটে দিয়েছে, সেই ওমরের সামনে মদের বোতল। আজকে যারা মদ খেয়েছো, এই শবে বরাতের নামাজে ওয়াদা করো, কসম খাও আর জীবনে মদের বোতলে হাত দিব না, যেহেতু আমার রাসূল হারাম করেছে। ওমর বলেন কি এগুলো কি? ওই লোকটা কাঁপতেছে আর বলতেছে, খোদা গো, যার হাতে ধরাত পড়ছি পৃথিবীর কেউ নাই আমারে তার হাত থেকে বাঁচাইতে, যদি পারেন আপনি। আপনি আরে এগুলি কি? ভয়ে মোহদাইছে, এগুলি দুধ। কি দুধ? দুধ দুধ চিনেন না আপনারা? দুধ কি ভালো জিনিস না খারাপ জিনিস? আরে দুধ তো বেহেশতি জিনিস, বেহেশতি দিয়ে খাইবেন আল্লাহর রহমতে। কি কন, খাইতেন না বেহেশতে? না যাইতেন না? ভয় পান? আমরা না গেলে বেহেশতে যাইব কে? আমরা যে নবীর উম্মত, এই নবী যদি না হইতো বেহেশ কি হইতো? ওমর বলেন এগুলি কি? দুধের বোতল। এই বেটা, লেবেলে কই মদ, তুই কর দুধ, কি পাইছস কি? লেবেলে কই কি আর তুই কস কি? এই চরিত্র আছে না বাঙালির? লেবেল একটা, ভিতরে আরেকটা আছে না? এরকম দেখবেন লেবেল দিচ্ছে খাঁটি সরিষার তেল, খুললা দেহে সয়াবিন, আছে না এরূপ বাংলাদেশ? এলে কিন্তু বুশের মাইর খাই। লেবেলে কই কি আর তুই কস কি?
না হুজুর, দুধ। আমার বোন অসুস্থ, আমার বোনের বাড়ি যাইতেছি। এত রাত্রে বোনের বাড়ি যাইতেছ, দুধ? হাই হাই, অসুস্থ? দেখি। আল্লাহ কয়, জিবরাইল, হ্যাঁ কান্দে রে উমরের ভয়ে, আমি সারা বলে কেউ নাই তারে বাঁচাইতে। ও জিবরাইল, মদের বোতলগুলো ওমরের হাতে যাওয়ার আগে তুই জিবরাইলের হাতটা লাগাইয়া দিস, আমি আল্লাহ কুদরতি দুধ বানাইয়া দিব। মদের বোতল ওমরের হাতে দিচ্ছে আর ডাকতেছে, প্রভু গো তুমি ছাড়া কিন্তু কেউ নাই। ওমরের হাতে যাওয়ার আগে দুধ। ওমর বলেন, মদের বোতলের শিশি খুইলা দেখি একেবারে হালকা গরম দুধ। আল্লাহু আকবার বলো। মদের বোতল যদি আমার আল্লাহ দুধ বানাইতে পারে, ওই ভাইয়ের বালির ব্যাগ কি আমার আল্লাহ আটা বানাইতে পারে না? ওই হিন্দু ভদ্রলোক সবে বরাতের রাত্রে ডাকাডাকি করে আটার ব্যাগ লইয়া ডাকতেছে, বিবি বিবি গো চিন্তা করো না, এ বরকতের রাত্র, মোবারকময় রাত্র, সবে বরাতের রাত্র, রিজিক বন্টনের রাত্র, বিবি ভাগ্য রজনীর রাত্র। আমার ভাগ্যে বুঝি আমার আল্লাহ পরিবর্তন করেছে। আমার ডাক শুনেছি কিনা প্রমাণ করার জন্য আনছি, মনে মনে কইতেছে। আর ডাকতেছে, বিবি নে আটার ব্যাগ নে। বিবি বলেন, আমি ব্যাগটা হাতে নিলাম, ছিল বালু। হাতে নিয়ে সন্তানেরা দৌড়ায় আসছে, মা মা গো বাবা বুঝি খাউন নিয়ে আসছে। আমাদের কেমন মালিক, এক রাত্রের বিনিময় এক ব্যাগ খাবারের ব্যবস্থা করেছে। বাচ্চাগুলো খুশি হইয়া ব্যাগের কারা ধরে টান্দা খুইলা দেখে ভিতরে সুন্দর অস্ট্রেলিয়ার সাদা আড়া দেখা যায়। পানির বোতল খুলে মুখটা খুলে দেখে একবারে খাঁটি সরিষার তেল, আর একটা খুইলা দেখে একবারে কলম্বু নারিকেল তেল। আল্লাহু আকবার বলো। এই বাজেটের জন্যই তো আমার আল্লাহ এই বন্ধুর উম্মতের জন্য লাইলাতুম মুবারাকা বরকতময় শবে বরাতের রাত্র স্পেশাল পুরস্কার আমাদেরকে দিয়েছে। আল্লাহু আকবার বলো। শুধু শবে বরাতের রাত্রই শেষ নয়, আরো কত কিছু দিয়েছে। এই শবে বরাতের রাত্রে, শেষ রাত্রে আমার আল্লাহ রহমতের সবকটি দুয়ার খুলে ডাকতে থাকবে, এ বন্ধুর উম্মতেরা কে আছো সন্তান হারা, হাত বাড়া, সন্তানের জন্য সন্তান দিয়ে দিব। কে আছো অভাবী, হাত বাড়াও, অভাব দূর করে দিব। কে আছো বিমারি, অসুস্থ, রোগ ভালো হয় না, আমি আল্লাহ ভালো করে দিব। যার যে আশারে রহমতের দুয়ার খুলে দিলাম, আমার দরবারে দরখাস্ত করো। এই শবে বরাতের রাত্রে আমার নবী বলেন, তোমাদের সকল দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নেবে। এমনকি এই শবে বরাতের রাত্রে 3টা রোজা শবে বরাত উপলক্ষে, শাবানের 13, 14, 15 রাসূল বলেন, এই বিশেষ মুবারকময় রাত্রের উপলক্ষে 3টা রোজা যদি কেউ রাখে, এই 3টা রোজা রাখার কারণে হাসরের দিন আমার আল্লাহ হাসরের ময়দানে একটা বেহেশতি উট সাজায়া রাখবেন। ওই এক একজন রোজাধারকে এক একটা সাজার বেহেশতি উটে করে বিশেষ সম্মানে জান্নাতে নেওয়া হবে। এমনকি শাবানের 3টা রোজা রাখার ওই রোজাদার সন্ধ্যার সময় যখন ইফতারি করতে বসবে, রাসূল বলেছেন, গত খুতবার আলোচনা, রাসূল বলেছেন এক একটা রোজাদার যখন ইফতার খাইতে বসবে, ইফতার মুখে দেওয়ার আগে আমি নবীর উপর, যেহেতু এটা আমার মাস, আমি নবীর উপর 3 বার যদি কেউ দুরূদ শরীফ পড়ে ইফতারটা মুখে দেয়, তার জীবনের সকল গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তোমার উম্মতের জন্য দিলাম, যে রাত্রটার নাম হলো কদর। এক রাত্রের বিনিময় ওই সামাউনের মতো 1000 মাস দিনের বেলা জিহাদ, রাত্রের বেলা ইবাদত। সামাউন দিনে জিহাদ, রাতে ইবাদত করে যে নেকি কামাইছে, আপনার উম্মতের জন্য একটা রাত্র দিলাম যার নাম কদর। এর বিনিময় এর চেয়ে বেশি নেকি আপনার উম্মতের দান করে দিলাম। তাকবীর, আল্লাহু আকবার। আসুন বাবারা, শেষ পর্যায়ে চলে গেলাম। যে নবীর উসিলায় এত কিছু পাইলাম, এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? তাই তো বললাম, দয়াল পাখি নবী চিনে, উম্মত হইয়া নবী চিনি না। শেষ পর্যায়ে এসে গেলাম, খেয়াল আছে কথাটা?
দয়াল পাখি কো নবী গো, এই বাজ পাখিটা আমারে খাইবার লেগে সারাদিন দৌড়াইতেছে, কোথাও জীবন বাঁচাইতে পারতেছি না, নবী গো আপনার কাছে আসলাম জীবনটা বাঁচাইতে। দয়াল পাখির অবস্থা দেখে রাসূল জিজ্ঞাসা, বাজ পাখি কি ব্যাপার? বাজ পাখি কয়, নবী গো সারাদিন পেটের খিদার যন্ত্রণায় কলিজাটা জ্বলতেছে হুজুর, রাত্রে খাউন পাই নাই, গাছের ডালে বইয়া ঘুমাইছি, সকালবেলা ওইটা পেটের খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই দয়াল পাখিটারে হুজুর দৌড়াইতেছি, দরতাল্লেই খায়া আমার কলিজাটা ঠান্ডা করব হুজুর, এইটা এই আশায় আমি দৌড়াইতেছি। রাসূল দেখে সমস্যা কাউর চেয়ে কাউর কম না। আচ্ছা, এরকম একটা বিচার যদি আজকালকার দিনে আমাদের দেশে আইতো, তাইলে আমাদের দেশের বিচারকরা কি কইতো? দয়াল তুই দেলা 5,000, তুই দেলা 5,000, 2 মাস পরে বিচার হইব। এরকম রূপ আছে না আমরা বাংলাদেশে? এদেশের বিচারকটাও বিচার করে টাকা খায়া আবার নামাজও পড়ে, কি লাভ হবে? রাসূল বলেছেন এক নলা খাবার হারামের থাকলে 40 দিন পর্যন্ত একটা নামাজও কবুল হবে না। বাবারে, নিজের চরিত্র পরিষ্কার করো, কত সুযোগ এই নবীর উসিলায়, এই নবীর কথা মতো জীবনটারে গড়ে তোলো। আল্লাহ সেই তৌফিক দেখ, সকলে বলো না আমিন। কিন্তু নবী বিচার করে, কি সুন্দর বিচার। ও বাবা বিচারকরা, এই বিচার করে যদি মরতে পারো, সবচেয়ে বড় পুরস্কারটা আমার আল্লাহ তোমাকে দেবে, বিনা হিসাবে আমার আল্লাহর পাশে নিয়ে তোমাকে বসাবে, যদি সেই বিচার করতে পারো, ঘুষ না খায়া সঠিক বিচার যদি করতে পারো। এবার নবী বিচার করে, দয়াল পাখি আয়, টান দিয়ে হাতে বসাইছে। নবীজির হাতে যে পাখিটা বসছে, বলুন এই পাখির দাম বাড়ছে কিনা? আজকে পাখিটা ছোট্ট দয়াল পাখি, বলুন আমাদের দেশে এটা কোন পাখি হয়েছে? জাতীয় পাখি হয়ে গেছে। অথচ এর চেয়ে বড় কত পাখি আছে, আছে না? এটা দেখলে বাইরে মারতে যায়, আর এটারে জাতীয় পাখি বানায় কেন? নবীর আদর পাইছে। নবীর আদর পাইলে, শুধু একটা পাখি যদি জাতীয় পাখি হইতে পারে, নবীর আদর পাইলে কোন উম্মত, আল্লাহ বলেন সে আমার জান্নাতি হবে। জোরে কোন যাও, তোমার ভয় নাই, যাও। দয়াল পাখি খুশি উইরা উইরা যাইতেছে। বাস পাখি কই খাইছে আমারে, দয়ালটা যখন চাইরা দিছে, এটা আমারে বুঝি ধরবো। দয়াল পাখি বিদায়। এই বাস পাখি, হুজুর মাপ চাই, আমি আর খাইতাম না হুজুর, খাওয়ান লাগলাম, সাইরা দিন জায়গা। আচ্ছা হ্যাঁ দইরা রাখছেন, হ্যাঁ তো দূরেই বসা, সাইরা দিন হুজুর জায়গা। কয় না এদিকে হুজুর মাফ করে দেন, খাইতাম না হুজুর, খাইতাম না। আর এদিকে আয় না, তোর না বলে ফেরে খিদা, আয় এদিকে। বাস পাখি একটা পাও সামনে দেয়, 3টা পিছে দেয়। আরে বাবা আস না এদিকে, হুজুর আমি আর খাইতাম না, তো বিদায় দিন জায়গা। আমার নবী ডাকে, বাস পাখি রে, তোর না পেটে বড় খিদা ছিল? বাস পাখি আয়, আমি নবীর পাশে আয়, তোর পেটের খিদা লইয়া আমি নবীর গাল মুবারক থেকে 2 টুকরা গোশত খাইয়া রে তোর কলিজা ঠান্ডা করে যা। বাস পাখি চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আর আপনার গাল মোবারকের গোশত খেতে হবে না, আপনার সুন্দর বিচার দেখে, আপনার সুন্দর চেহারা দেখে গো আমি বাস পাখির কলিজা এমন ঠান্ডা হয়েছে, জীবনে আর খাইতে হবে না। এই ছিল নবী, এই নবী ছিল রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য যিনি রহমত। আজকে সেই নবীকে রহমত হিসাবে আমরা পারছি না ব্যবহার করতে। আসুন সেই নবীর জন্য শবে বরাত, সেই নবীর জন্য শবে কদর, সেই নবীর জন্য শবে মেরাজ, এই সমস্ত স্পেশাল সুযোগ সুবিধাগুলো দেওয়ার কারণ হলো এই নবীর উম্মতের মাফ করে দেওয়া। এই নবীর উম্মতের এত সহজ মাপের রাস্তা যে আল্লাহ করে দিলেন। আসুন সেই আল্লাহকে চিনি, সেই নবীর উম্মত হই, সেই নবীর কথা মানি, আমরা নামাজি হই, মা বাবার খেদমত করি, সুদ ছাড়ি, ঘুষ ছাড়ি, মদ খাওয়া ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার মালা গলায় পরি। যেদিন আদাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গলে গলে নাকে চোখে কানে দিয়ে বাহির হবে, এদিন শবে কদর আপনার উপর রহমতের ছায়া ধরে বলবে, বন্ধু আসো, তোমার কোনো ভয় নাই, আমি শবে কদর তোমাকে জান্নাতে নিয়ে যাব। এই বিশেষ রাত্রগুলো এই নবীর উম্মতের জন্য বাজেট। আসুন এই রাত্রগুলোর সাথে সম্পর্ক করি, এই শবে বরাতের সাথে সম্পর্ক করি। 3টা রোজা অন্তত পক্ষে 13, 14, 15 রাখি। নবীজি 3টা রোজা অবশ্যই রাখতেন। মা বোনদেরকেও বলবেন তোমরাও 3টা রোজা রাখো, আর 3টা যদি একেবারে না পারেন অন্তত পক্ষে 2টা রোজা করেন, 14, 15। আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই বুঝ দান করো। সকলে বলুন আমিন। রাব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার এ গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম।
মাবুদ একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইলা। তুমি আল্লাহ নামের জিকির ও আদায় করলা। মাবুদ এই শাবান চাঁদে সমস্ত রাত্র পার করে দিয়ে তোমার হাবিবের উপর দুরূদ সালাম মদিনা পাঠিয়ে তোমার নামের জিকির করে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বাড়ি ঘর এতিম হয়ে যাবে, কবে জানি সন্তানেরা এতিম হয়ে যাবে। এই বরকতময় শাবান চাঁদে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে এক নবীর জন্য যদি এত কিছু করতে পারো, তুমি কি নবীর উম্মতের মাফ দিতে পারো না? ঘুরাইও না, ফিরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার, কে মেয়ে কে পুরুষ, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় পবিত্র শাবান চাঁদের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ ক্ষমা চাইলাম রে জীবনের গুনাহ, তোমার দরবারে ক্ষমা চাইলাম, তুমি ক্ষমা করছো নিগো আল্লাহ। এটা ডাক দেন না, আল্লাহ ও আল্লাহ, হে আল্লাহ। মাবুদ জীবনের গুনাহ মাপের আশায় তোমার বান্দারা দি তোমার আল্লাহ আল্লাহ গুইয়া ডাকলো। ওই মা বাবা যার কবরে ঘুমিয়েছে, এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ শুধু জান্নাত নয়, কবরগুলো দয়ার নবী মায়ার নবী রওজার সাথে যোগ করে দাও। ইয়া আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, গাউসিয়া কমিটির সদস্য ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, টাকা পয়সা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে এসে শরীক হয়েছে, সারা রাত কাটিয়ে দিয়েছে, সকলকে তুমি আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। পবিত্র শাবান চাঁদে শবে বরাতের বরকতের আশায় এ পর্যন্ত যারা আলোচনা শুনেছে, সবাইকে তুমি শবে বরাতের বরকত, রমজানের বরকত, শবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি আপদ বিপদ থেকে বাঁচাও। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেবা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে, এই মাহফিলের উসিলায় তুমি মাফ করে দাও। মাবুদ যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করো, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। ইয়া আল্লাহ যারা কাজ কামের ব্যবস্থা নাই, রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। অনেকের ছেলেরা বিয়ের উপযুক্ত, বিয়ের ব্যবস্থা করে দাও। অনেকের মেয়েরা বিয়ে দিতে পারে না, বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ তোমার আখিরি নবীর উম্মতের সকল দুঃখ দূর করে রহমত বরকতের বাগী করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ অনেকে বিদেশ থাকে, সহি সালামতে রাখো। ইয়া আল্লাহ যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। যারা লেখাপড়া করতেছে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিবে দিয়েছে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও। ইয়া আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দাও। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মতো কবুল করে নাও। সাদা দাড়িওয়ালা গো, সাদা দাড়িওয়ালা রে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। মাবুদ এই মাহফিলটুকু গাউসিয়া কমিটির মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় এই
এলাকার মধ্যে রহমত বরকতের ফায়সালা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশটাকে তুমি হেফাজতে রাখো, যতগুলো দরখাস্ত করলাম সবগুলি তুমি কবুল করো। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও। যতগুলো দরখাস্ত করলাম এক ভাই দোয়া চাইলেন, আল্লাহ তার মনের আশা পুরা করো। খাস করে প্রভু গো যে ভাই খানার ব্যবস্থা করলেন তার মনের আশা পুরা করো। এই গাউসিয়া কমিটির সকল ভাইদেরকে মাহফিলের উসিলায় তাদের মনের সকল দাবি দেওয়া পুরা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।